সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়াতেও রয়েছে নিপীড়নমূলক বিভিন্ন ধারা। এতে ছাপ রয়েছে বিতর্কিত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টেরও। মতবিনিময় সভায় বিশেষজ্ঞরা আরও বলেছেন, বেশ কিছু ধারায় অস্পষ্টতা থাকায় রয়েছে অপব্যবহারের সুযোগ। যৌক্তিক সমালোচনাকেও হয়রানি হিসেবে চিহ্নিত করার শঙ্কা রয়েছে। তাই এই অধ্যাদেশের খসড়া সংশোধনের দাবি অনেকের। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ভিন্নমত দমনের হাতিয়ার সাইবার সিকিউরিটি আইন বাতিল করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এর খসড়া অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকার। জানিয়েও আপত্তি জানান অনেকে। এমন প্রেক্ষাপটে সোমবার রাজধানীতে ভয়েস ফর রিফর্ম শিরোনামে মতবিনিময় সভায় যোগ দেন বিশিষ্টজনরা। তাদের দাবি, এই খসড়াতেও আগের মতোই বেশ কিছু নিবর্তনমূলক ধারা রয়ে গেছে। অধিকাংশ ধারাই তো জামিনযোগ্য ঘটনা ঘটলেও একটি লাইন জুড়ে দিয়ে হচ্ছে অজামিনযোগ্য একটি ধারা যুক্ত করা হয় যাতে জামিনটা না হয়। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট একই পারপাস সার্ভ করেছে, সাইবার সিকিউরিটি অ্যাক্টেরও একই চরিত্র ছিল, সাইবার সুরক্ষা অধ্যাদেশেরও একই চরিত্র। ফলে ফ্রাস্ট্রেটিংলি ব্যাড ড্রাফটিং। মানবাধিকার জিনিসটা চিন্তার মধ্যেই যেখানে নেই, কার জন্য করা হচ্ছে সেই ভাবনাটাই যদি নেই, এবং এটা যে করা হচ্ছে জনগণের স্বার্থে, সেই জনগণের চিন্তাটাকে কোনোভাবে আমলেই নেওয়া হচ্ছে না, সেখানে আমরা সমস্যার মধ্যে আছি। এদিকে বিনা পরোয়ানায় গ্রেফতারের সুযোগ বহাল রাখার সমালোচনা করেন বক্তারা। আজকের দিনে এই গণ অভ্যুত্থানে যে গণহত্যা, সেটাতে সে যে সবচেয়ে বেশি গুলি চালাইছে পুলিশ, কোন সাহসে পুলিশকে এখনো বিনা ওয়ারেন্টে গ্রেফতার করার, আপনার তল্লাশি করার ইখতিয়ার দেওয়া হয়? রাজনীতিবিদরা বলেন, কয়েকটি ধারা এতটাই অস্পষ্ট যে যৌক্তিক সমালোচনাকেও হয়রানি হিসেবে চিহ্নিত করার শঙ্কা রয়েছে। একটা আইন আরেকটা আইনের সাথে কন্ট্রাডিক্টরি হতে পারবে না। জনগণকে কিভাবে তাদের প্রোটেকশনগুলো দেয়া হচ্ছে, এই যে বুলিং মানে কি, বুলিংটা সাইবার ওয়ার্ল্ডে তারা কিভাবে দেখছেন, এই আঙ্গিকগুলোও তো পরিষ্কার করাটা প্রয়োজন। বিতর্কিত ধারাগুলো বাদ দিয়ে সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া সংশোধনের দাবি জানান বক্তারা। এখন যে ধরনের হুমকি ইত্যাদি সবাই ফেস করছে। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা।